কৃষ্ণ সাধনের কারণে আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক নীতিমালা ও পরিকল্পনা প্রণয়নের সময় দেশের বাস্তবতা বিবেচনা নিতেও অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে গড়ে ওঠা পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। ৭৪ বছরের পুরনো এই সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি বারবার আমন্ত্রিত হয়েছেন। সার্বজনীন পেনশন কল্পনাতীত বিষয়, এসবই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজন করা হয় এই সম্মেলনের। এতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী সময়ে নিজের দেশে ফেরার প্রেক্ষাপট মনে করিয়ে দেন। বলেন, জাতির পিতাকে হেয় করতেই ৭৪-এর দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল। আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। শেখ হাসিনা বলেন, মাত্র ৩.৫ বছরে দেশের অর্থনীতির মজবুত ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খিলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। করোনা মহামারীর পর ইউক্রেন যুদ্ধ আর স্যাংশন পাল্টা স্যাংশনে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ভয় না পেতে আশ্বস্ত করেন। ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। দেশ ও মানুষের কথা চিন্তা করে পরিকল্পনা গ্রহণে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কেউ একজন দুই একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।